অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক তারাবির শিক্ষা অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা ৮তম তারাবি শুনব। আজকে তেলাওয়াত করা হবে ১১তম পারা। এই ১১তম পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলি আমাদের জন্য বলেছেন, আদেশ নিষেধ অসংখ্য কথা আমাদের জন্য আল্লাহ পাক বলেছেন, সেই কথামালার থেকে আমরা শুনব কিছু কিছু অংশ আমাদের সম্মানিত একজন মেহমানের কাছ থেকে, যাকে আমরা আমাদের আজকের আলোচনা করার জন্য মেহমান করে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিশিষ্ট আলেম দ্বীন, প্রখ্যাত শিক্ষাবিদ জনাব মাওলানা মুফতি মিজানুর রহমান, অধ্যক্ষ তাবিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা শুনবো ১১তম পারা। ১১তম পারা হচ্ছে সূরা তাওবা এবং সূরা ইউনুস। এই দুটি সূরাত থেকে আমরা আজকে আল্লাহ পাক কি বলেছেন তা আমাদের মেহমানের কাছ থেকে শুনি। চলুন আমাদের মেহমানের মুখ থেকেই আমরা আজকে মেসেজগুলি শুনে নিব এবং মনোযোগ সহকারে আমরা সেটা শুনব, যাতে আমরা গ্রহণ করতে পারি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদানের এই নিয়ামত লাভ করার সুযোগ দিলেন এবং কোরআনুল কারীম শোনার, তিলাওয়াত করার এবং এই আয়োজনে শামিল হওয়ার সুযোগ করে দিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি নিয়ামত সবার জন্যই। শ্রোতা এবং পাঠক যারা আছে, যে যেখান থেকে আমরা শুনছি দেখছি, সবার জন্য এটা কল্যাণকর। গোটা রমাদান মাসটাই রহমত এবং বরকতের মাস। কোরআনুল কারীম আমাদের নাজাতের জন্য একটি মহাগ্রন্থ। সেই জন্য আমরা তারাবির নামাজটাকে গুরুত্ব দিয়ে পড়ার জন্য চেষ্টা করি। বিশেষ করে খতমে কোরআন যেহেতু হয়, লাউহে মাহফুজ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআন হাফেজদের হৃদয় থেকে বের হয় আর আমরা শুনি, সেইটা মনোযোগ দিয়ে শোনার জন্য কোরআনটাকে যদি আমরা বুঝতে পারি, মেসেজগুলি যদি আমাদের হৃদয়ে লালন করতে পারি, তাহলেই মূলত আমরা ফায়দা পাবো এবং প্রতিটি অক্ষরে 10টি করে নেক আল্লাহ যে বরাদ্দ দিয়েছেন সেটা আমরা লাভ করতে পারবো। ১১তম পারায় অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী রয়েছে। বিশেষ করে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে মুহাজির এবং আনসার যারা মক্কা থেকে নিজেদের ভিটেমাটি ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য মদিনায় গিয়েছেন হিজরত করে, আবার মদিনায় যারা ছিলেন তারা এই মুহাজিরদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদের সব কিছু উদার করে উজাড় করে দিয়ে তারা সহযোগিতা করেছেন। আল্লাহ বলছেন, এই যে দুই শ্রেণী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছি, তারাও আমার প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা সাহাবায়ে কেরাম, আসহাবুল কেরাম, তারা তাদেরকে আসহাবিকা নুজুম, রাসূলুল্লাহ বলেছেন তারা হলো তারকারাজির ন্যায়। আল্লাহ তাআলা এখানে এটা বলেছেন যে এই সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। সুতরাং কোনোভাবে কোনো সাহাবীদের ব্যাপারে সামান্যতম অনীহা পোষণ করা, তাদের সমালোচনা করা, তাদের ত্রুটি খুঁজে বের করার মানসিকতা যদি কারো ভিতরে থাকে, সে আর ইমানদার থাকতে পারে না। এখানে যেহেতু আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহ খুশি হয়ে গেছে। তাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা আল্লাহর ব্যাপার। আমরা খোঁজারও বিষয় নেই, জানারও বিষয় নেই, পর্যালোচনারও বিষয় নেই। যদি কেউ পর্যালোচনাও করে তাহলে সে ভুল কাজ করবে, যে অমুক সাহাবী এটা ভুল করেছে, এটা বলারও সুযোগ নেই, যেহেতু আল্লাহ খুশি হয়ে গেছেন। এবং তাদের জন্য ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আল্লাহ যেখানে বলছেন যে আমি আল্লাহ নিজে তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, স্পষ্ট জান্নাত তৈরি করে রেখেছি, এবং খালিদিনা ফিহা আবাদা, তারা চিরদিন সেখানে থাকবে। সুতরাং এখানে গুরুত্বপূর্ণ বিষয় আজকের
পঠিত অংশের সাহাবায়ে কেরামের কোনো ধরনের সমালোচনা করা যাবে না। যদি কেউ করে তাহলে তার ঈমান থাকবে না, এটা পরিষ্কার কথা। এরপরে আজকের পাড়ায় আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা। মসজিদ বানিয়ে যারা ক্ষতির চিন্তায় মসজিদ বানায়, মসজিদ তো ইবাদতের জন্য বানায় এবং মসজিদ বানানো নেকের কাজ, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হুজুর এই যে একটা মসজিদ বানিয়ে আপনাকে মেহমান হিসেবে নিতে চাচ্ছে, এই মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য হলো দিরারান কুফরান তাফরিকান। তারা মানুষকে ক্ষতি করার জন্য এটা বানিয়েছে, কুফরি করার জন্য বানিয়েছে এবং মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য বানিয়েছে, ও ইরসাদান এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার ঘাঁটি হিসাবে এই মসজিদকে তারা ব্যবহার করবে, সেই জন্য বানিয়েছে। এরা হলো মুনাফিক, এরা সওয়াবের আশায় কল্যাণের জন্য, নামাজের জন্য, ভালোর জন্য মসজিদ বানায় নাই। আপনাকে দাওয়াত দিতে এসেছে, চিফ গেস্ট করে ওইটা মসজিদ উদ্বোধন করবে, লা তাকুম ফিহি আবাদা। নবী আপনি সেই মসজিদে যাবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি, অর্থাৎ মসজিদও যে দুরভিসন্ধি থাকতে পারে, মসজিদ নির্মাণের মধ্যেও যে অকল্যাণ থাকতে পারে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে অবহিত হলেন, তিনি এই মসজিদ ভেঙে দিয়েছেন। তার মানে হলো যে মসজিদ মানুষের, মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য, মহল্লায় মহল্লায় মসজিদ অনেক সময় হয়, অনৈক্য তৈরি করার জন্য, ক্ষতি করার জন্য, কাউকে কারো প্রতি ঝগড়া তৈরি করার জন্য, এটা কিন্তু নিষেধ। আমাদের সমাজে তো আমিন আস্তে বলা, জোরে বলা নিয়েও, এটা নিয়েও মসজিদ আলাদা হয়ে যাচ্ছে, মসজিদ তৈরি করছে এবং সেখানে বসে বসে ওই মসজিদের মুসল্লিদের ক্ষতি কিভাবে করা যায়, ওই মহল্লার কিভাবে অনিষ্ট করা যায় প্ল্যান করা হয়। এটা এই আয়াত আমাদের জন্য শিক্ষা হলো, মসজিদ করতে হবে একমাত্র ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য হবে, আল্লাহ মুসলমানদেরকে পৃথক করার জন্য যে মসজিদ হয়, এই মসজিদ বানানো যায়। হে মসজিদ জানানো যায় কোন শব্দটা এসেছে, হ্যাঁ পরিষ্কার, লা তাকুম, যেহেতু আল্লাহ বলছেন রাসূলকে আপনি ওখানে যাবেন না এবং ওখানে দাঁড়াবেন না, ওখানে নামাজ পড়বেন না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদ তাকওয়ার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে সেখানে আপনি নামাজ পড়বেন, আর যে মসজিদকে ষড়যন্ত্রের জন্য করা হয়েছে সেই মসজিদে আপনি নামাজ পড়বেন না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এরপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য তিনি জান্নাত দিবেন। তাহলে জান, এই আয়াতের শিক্ষাটা হলো আমাদের যে জান আছে এটা এবং মাল আছে সবটা আল্লাহ কিনে নিয়েছেন, তো আল্লাহই তো দিয়েছেন, আল্লাহ জান দিলেন, আল্লাহ মাল দিলেন, আবার এই আয়াত বলতেছে আল্লাহ কিনে নিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন যে আল্লাহ কিনে নেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, আল্লাহ আবার কিছুদিনের জন্য দিয়েছেন মোমেনদেরকে যে তোমরা এটা, এই জানও তোমাদেরকে দিলাম, মালও দিলাম, কিন্তু এই জান এবং এই মাল তুমি তোমার মতো খরচ করতে পারবে না, তোমার মতো তুমি চলতে পারবে না, আমি মালিকানা, আমার মালিকানা, আমি তোমাকে কিছুদিনের জন্য দিয়েছি, সেটাকে তুমি আমার নীতি অনুযায়ী, আমার নির্দেশনা অনুযায়ী চালাবে, সম্পদও আমার নির্দেশনা অনুযায়ী খরচ করবে এবং তোমার জীবনটাকে তুমি এভাবে চালাবে, তাহলে বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জন্য আমার পক্ষ থেকে ঘোষণা হলো আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমার জান এবং মালকে আল্লাহর রাস্তায় দেই তাহলে আমাদের জন্য কি হবে? তখন রাসূলুল্লাহ বলেছিলেন যে আল্লাহ তো জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য হলো আল জান্নাত, তোমাদের জন্য জান্নাত হবে। এটা আল্লাহ তাআলা এখানে এই মুমিনদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে শেষে, আয়াতটা শেষে বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই মুমিন যাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে তারা মারে এবং মরে, অর্থাৎ তারা যেমন শহীদ হয় এবং মারাও যায় আবার মারেও, অর্থাৎ শুধু তারা যে মায়ের খেয়ে আসে বিষয়টা এমন নয়, তারা আবার মারেও, অর্থাৎ তারা লড়াই করে আল্লাহর দিনের পথে, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালায়। তো চেষ্টা চালাইতে গেলে সে মায়েরও খাবে, আবার সে প্রতিহতও করবে, প্রতিরোধ করবে, প্রতিহত করবে, দুইটাই এখানে বিষয় চলে আসছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক, সেরা ওয়াটার ট্যাঙ্ক। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে যে 11তম পারায় আল্লাহ তাআলা আমাদের জন্য যে নির্দেশনাবলী দিয়েছেন তার মধ্যে সূরা তাওবা গুরুত্বপূর্ণ একটি সূরা তাওবা।
এই তাওবাটা জুড়ে আলোচনা আছে। তাওবা মানে হলো ক্ষমা করা। আল্লাহ তাআলা এই সূরায় আল্লাহর প্রিয় কিছু বান্দাদেরকে তারা কিছু ত্রুটি করেছিলেন, আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন এবং এই জন্য এই সূরাটার নাম সূরা তাওবা হয়েছে। এই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মূল উদ্দেশ্য দিয়ে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের কাছে আমি একজন রাসূল পাঠালাম। এই রাসূলের বৈশিষ্ট্য হলো তিনি রাউফ, তিনি রাহিম। রাউফ এবং রাহিম দয়াময়, করুণাময়, এটা কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্যটা সরাসরি আমাদের রাসূলের ক্ষেত্রে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তিনি যেমন রাউফ, তিনি রাহিম এবং তিনি আজিজুন আলাই মা আনিতুম। মোমেনেরা তোমরা যে কষ্ট পাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এই কষ্টগুলি উপলব্ধি করেন এবং হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, এবং মোমেনদের প্রতি তিনি খুব আগ্রহী। অর্থাৎ মোমেনেরা কোনো বিষয়ে কষ্ট পাক সেটা তিনি চান না, মোমেনদের প্রতি তিনি উদার, তিনি দয়ালু। একথা আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন। তাহলে আমরা নবীর উম্মত, তাহলে আমরা এর থেকে কী শিক্ষাটা পাই? শিক্ষাটা হলো যে আমাদের নবী যদি মানুষের প্রতি এরকম করুণাশীল হন, দয়াশীল হন, মানুষের প্রতি ভালোবাসা তিনি দান করেন, মানুষের প্রতি রহম দিল হন, তাহলে আমরা তার উম্মত হওয়ার কারণে আমাদেরকেও এই বৈশিষ্ট্যটি অর্জন করতে হবে। এরপর একটি আয়াত আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সূরা ইউনুস। এই আজকের পঠিত পাড়ায় একটি গুরুত্বপূর্ণ আল্লাহর নবী, একজন প্রিয় নবী ইউনুস আলাইহিস সালাম, যে ইউনুস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলেছিল। মাছের পেটে তিনি এটা অস্বাভাবিক একটা অবস্থা, মাছ খেয়েছিল এবং মাছের পেটে তিনি বেঁচে ছিলেন এবং সেখানে বসে তিনি আল্লাহর তাসবিহ পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেই ইউনুস আলাইহিস সালাম এর নামে এই সূরা, আজকে এই সূরাটিও পড়া হবে। সেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহর ওলি হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? যারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলে, আল্লাহর নিয়ম মানে, আল্লাহর কথাগুলি মেনে চলে, তারাই আল্লাহর ওলি। সে যে কেউ হতে পারে, সাধারণ একজন মানুষ, সে যদি আল্লাহর নিয়মকানুন মেনে চলে, আদেশ নিষেধ মেনে চলে, সাধারণ, একেবারে সাধারণ, সেও আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য আলাদা কোনো কিছু নাই, কোনো কিছু না, আল্লাহর নিয়ম মানবে, খেটে খাওয়া মানুষ, আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, সে গরিব মানুষ, অসহায় মানুষ, যাই হোক, কিন্তু সে যখনই আল্লাহর নির্দেশ মেনে চলবে, আল্লাহর নিয়ম অনুযায়ী চলবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। হালাল হারামে পার্থক্য করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, তাহলে সে আল্লাহর ওলি হবে। আর আল্লাহর ওলি যদি কেউ হয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন তার কোনো ভয় নেই, তার কোনো পেরেশানি নেই, তার কোনো টেনশন নেই, সে যেন খুব দিব্যি আরামে চলছে, একবারে তার নিশ্চিন্তায় সে চলতে পারে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এরপর একটা গুরুত্বপূর্ণ আয়াত সেখানে আছে, সেটা হলো যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে নদী পার করাইয়া নিয়েছিলেন, ফেরাউনকে ডুবে মেরেছে, এই মেসেজটা এখানে আছে সূরা ইউনূসে, ওয়া জাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা। আল্লাহ বলছেন আমি বনি ইসরাঈলদেরকে পার করাইয়ে দিলাম, এই সাগর পার করাইয়ে দিলাম। ফাতবাহু ফিরাউন ও জুনুদহু, ফেরাউন এবং তার সৈন্যবাহিনী মুসাকে অনুসরণ করা শুরু করলো, বাগিয়াও ওয়া আদওয়া, ভালো নিয়তে না। এই জন্য আল্লাহ বলছেন তাদেরকে পাকড়াও করার জন্য, অ্যারেস্ট করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য তারা অনুসরণ করলো। অনুসরণ করতে করতে মুসা আলাইহিস সালাম তো সাগর পার হয়ে পারে চলে গেলেন, আর ফেরাউন তার জনবল সহ আদরাকাহুল গারাক, আল্লাহ বলছেন তাদেরকে সাগর ডুবিয়ে ফেললো। যখন ডুবিয়ে ফেলতেছিল, ডুবতেছে, পানি পান করছে, পেট ফুলে গেছে, ফেরাউন বলতেছে আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম বনি ইসরাঈলরা যার প্রতি ঈমান আনছে। আল্লাহ তাআলা বললেন এই আল আন ওয়াকাদ আসাইতা কাবলু, ফেরাউন এখন কও ঈমান আনছো, আল আন এখন, ওয়াকাদ আসাইতা কাবলু, তুমি তো ইতিপূর্বে সব সময় অবাধ্যতা আরোপ করেছো, তোমার জীবন এখন শেষ হয়ে যাচ্ছে, এখন কও ঈমান আনছো, এখন আর ঈমানটা তোমার গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইয়ে মারলেন এবং ডুবাইয়ে মেরে নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা বললেন যে নুনাজ্জিকা বিবাদানিক, তোমার এই দেহটাকে আমি গোটা উম্মার জন্য, লিমান খালফাকা আয়া, পৃথিবীতে যত জেনারেশন আনবে বছরের পর বছর, যুগের পর যুগ, সবার জন্য আয়া হিসাবে, নিদর্শন হিসেবে রেখে দিলাম। তোমার এই দেহ নিদর্শন হিসেবে থাকবে। আজও এই ফেরাউনের দেহ মিশরের
আছে তার সেই দেহটা এখনও আছে। আল্লাহর কোরআন বলছে যে তোমার এই দেহকে আমি রেখে দিলাম, যে যুগে যুগে যত সীমালঙ্ঘনকারী আসবে, যত অত্যাচারী জালেম আসবে, এই জালেমদের যে করুণ পরিণতি হবে এটাই হলো বড় নিদর্শন। এবং এই করুণ পরিণতি দেখে দেখে অন্যরা যাতে শিক্ষা নিতে পারে, নিদর্শন হিসেবে গ্রহণ করতে পারে, সেই জন্য তোমার দেহটাকেও আমি রেখে দিলাম। এভাবে আল্লাহ তাআলা ফেরাউনের চরিত্রগুলি যেন কেউ ধারণ করতে না পারে, কোনো রাজা বাদশারা, এবং যেই করবে পতন হবে এরকম তার নিদর্শন তো কোনো সন্দেহ নেই, আমরাও তো বাস্তবে দেখতে পেলাম। একেবারে যুগে যুগে এটা হবে, আল্লাহ নিদর্শন স্বরূপে এটা রেখে দিয়েছেন। যেই জুলুম করবে, মানুষের প্রতি জুলুম করবে, মানুষের অধিকার হরণ করবে, তাকেই এর প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, কোনো সন্দেহ নেই। 2 দিন আগে হোক আর পরে হোক, তাকে ভোগ করতে হবে। কোরআন আজকের অংশে এটা গুরুত্বপূর্ণ মেসেজ দুনিয়াবাসীকে দেওয়া হয়েছে। ফেরাউনের মতো শক্তিশালী শাসক এই পৃথিবীতে আসে নাই, কারণ সেই বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। অর্থাৎ খোদাই দাবি করেছে একজন, সেই ফেরাউনকে ডুবাই মেরে দিয়েছে। এবং সেও কিন্তু শেষ পর্যন্ত ঈমান আনার কথা বলছে, আল্লাহ করে জানা ঈমান গ্রহণযোগ্য হবে না, নো অ্যাকসেপ্টেবল। তখন যখন হাত্তা ইউগারগের হাদিসে আছে, যখন গড়গড়া হয়ে যায়, অর্থাৎ মানুষ যখন একেবারে মৃত্যুর মুখোমুখি এই মুহূর্তের মধ্যে চলে যাবে, তখন আর ঈমান আনলে সেই ঈমান গ্রহণযোগ্য হয় না। এই আয়াতটা আমাদেরকে এটাও শিক্ষা দান করছে। আর কোনো শিক্ষা কি আছে আয়াতের ভিতরে? এর মধ্যে মৌলিক এই একটা বড় শিক্ষা, যত জালেম হবে তার পতন নিশ্চিত, এবং তার জন্য তার যারা মজলুম হবে তাদের মুক্তির একটা ব্যবস্থা আল্লাহ করেই দিবেন। যতই তারা তাদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়ে চিরুনি অভিযান দিয়ে শেষ করে দিতে যদি চায়, সম্ভব না, কারণ তাকে তো আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ তাআলা রক্ষা করে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, তার জনবল সহ নদীর ওই পারে, সাগরের ওই পারে পৌঁছে দিয়েছেন, এবং মুসা আলাইহিস সালাম নিরাপদে সেখানে বসতি স্থাপন করেছেন। যে আরো কোনো শিক্ষা কি আছে আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে? আজকের তেলাওয়াতে আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে, আমরা সেগুলো তো পর্যায়ক্রমে আসবে। আয়াত আমার মনে পড়ছে যে ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল ফাইদা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন। এই একটি শিক্ষা আছে, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির জন্য রাসূল আছে, আল্লাহ রাসূল পাঠিয়েছেন, যাতে করে কোনো মানুষ বলতে না পারে যে আমাদের কাছে রসুল আসে নাই, আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই পথটা আমরা কিভাবে দেখবো। এই জন্য আল্লাহ পাক এত দয়াবান যে আল্লাহ সৃষ্টি করার পরে মানুষকে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য জানানোর জন্য কেতাব পাঠিয়েছেন, এবং মানুষের ভিতর থেকে নবী পাঠায়া সেই কেতাবকে প্র্যাকটিক্যালে দেখায় আল্লাহর গোলামি শিক্ষা দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলার একটা দয়া, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য একটা সময় নির্ধারিত। জি, ফাইদা জাআ আজালু লা ইস্তাখিরুনা সাআ, মানে সেই সময়টা যখন এসে যাবে, তখন সে যত বড় জালিমই হোক, আল্লাহ তার পতন করে ছাড়বেই, তাকে ধ্বংস করে ছাড়বে, সেটা ব্যক্তিগতভাবে হোক, গোষ্ঠীগতভাবে। যেহেতু এখানে উম্মাহ কথাটা আছে, উম্মাহটা কিন্তু একটা দলকে বোঝায়, একটা গোষ্ঠী, অর্থাৎ যে কোনো গোষ্ঠী, যে কোনো দলেরই কিন্তু টাইম আছে। যত আনলিমিটেড মনে করে যে আমরা বহুদিন আমরা আর যাব না, এটা কারোর মনে করা কোনো সুযোগ নেই। এই আয়াত কিন্তু আমাদেরকে এটা বলে দিচ্ছে, ব্যক্তির ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, দলের ক্ষেত্রে প্রযোজ্য, রাষ্ট্র নায়কদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যেন সীমা লঙ্ঘন না করি, সীমা লঙ্ঘন করা যাবে না, তাকে যেতেই হবে। এই আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন, তার একটা সীমাবদ্ধতা আছে। সূরার শেষে আমার আরেকটা আয়াত মনে পড়লো, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চান সেটা কেউ রদ করতে পারে না, আবার আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান তারও কল্যাণ কেউ করতে, ক্ষতিও সরাতে কেউ পারে না। ইউসিবু বিহি মান ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সুতরাং এর থেকে আমাদের ঈমান পোক্ত হওয়া, যে আকীদা, যে ভালো মন্দ একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়, কেউ আমার ভালো করতেও পারবে না, কেউ আমার মন্দও করতে পারবে না, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসবে। এখানে একটা শিক্ষা আমাদের কোরআনের আয়াতে, যে আল্লাহ পাক আমাদেরকে যে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, পরীক্ষা করার জন্য আমাদের উপর বিপদ আসবে, মুসিবত আসবে, যেটা সূরার অন্যত্র আল্লাহ বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো যে শুধু আল্লাহর প্রতি ঈমান আনছো, এটা মনে করলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? তো আল্লাহ পরীক্ষা করবেন, এই জন্য আমাদের উপর বিপদ আপদ আসবে। যারা শয়তান, যারা মানুষের ভিতর থেকে যারা শয়তান, জিনের ভিতর থেকে যারা শয়তান, এরা আমাদের ফাসাদ করবে, আমাদের অনিষ্ট করবে, আমাদের ক্ষতি করতে চাইবে, কিন্তু সেখানে কেউ ক্ষতি করতে পারবে না। এই ঈমানটা আল্লাহর উপর থাকতে হবে, যে ক্ষতি করার মালিক একমাত্র আল্লাহ।
এবং ভালো দুনিয়ার কেউ করতে পারে না। যেমন আমরা অনেকে এই ভালো চাইতে যাই, মাজারে যাই, আল্লাহর সাথে শিরক করে বসি। আমাদের সন্তান চাইতে যাই মাজারে, আমাদের হুজুরের কাছে পানি পড়া দিয়ে রোগ মুক্তি করতে চাই। এই যে অনেক কিছু আছে যেগুলো আমাদের শিরকের সাথে সম্পর্কিত। এটাও আল্লাহ বিশ্বাসটা আল্লাহর উপরেই রাখতে হবে, জি, যে সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, কল্যাণ দেওয়ার মালিকও আল্লাহ তাআলা, এবং কোনো বিপদও মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া তো কোনো বিপদ আসে না। ঘরে বসেও বিপদ হতে পারে, আবার বাইরে গেলেও বিপদ। এই যে বিশ্বাসটা, এটা মুমিনের সবসময় লালন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। আজকের 11 নম্বর পারার থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা আলোকপাত করার চেষ্টা করেছি, যেটা আজকের তেলাওয়াতের মধ্যে রয়েছে। আসুন এই বিষয়গুলি জেনে নিয়ে আমরা তেলাওয়াত শুনি, তারাবি পড়ি, এবং আমরা যেন আমাদের ঈমানকে আল্লাহর উপর দৃঢ় করে, আল্লাহর পক্ষ থেকেই আমাদের ভালো মন্দর ফায়সালা হবে, আল্লাহর পক্ষ থেকেই আমাদের উপর পরীক্ষা আসবে, কিন্তু সেই পরীক্ষা আমরা ইসলামের উপরে থাকব। আর বাতিল যত বড় শক্তিশালী হোক, আল্লাহ এক সময় তাদেরকে ধ্বংস করবেই, যার প্রমাণ হচ্ছে ফেরাউন। আল্লাহ সে কথাও এই সূরার ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন। অতএব আমরা এর থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহর পথে থাকি, কোরআন শুনি, কোরআন জানি, এবং কোরআন মোতাবেক আমাদের জীবনকে, ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে পরিচালিত করি। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আহ্বান করে আজকের মতো বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।